আসসালামু আলাইকুম। যারা যারা জাপানে আসতে চাইতেছেন, আসলে এখন বর্তমানে আগের জাপান নাই। তো আগের জাপান সবসময় কিন্তু যে কোনো পরিস্থিতিতে জাপানে থাকা যাইতো। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, অবৈধরা থাকতে পারতেছে না। স্টুডেন্ট যারা বিষয়ে আছে কাজে, তারা কিন্তু মানে পার্ট টাইম জব যে করে 28 ঘন্টা এর বেশি করতে পারতেছে না, খুবই রিস্কি। কারণ যদি কোনোভাবে কোনো তথ্য ইনফরমেশন জানে পুলিশে, তো সরাসরি বাড়িতে। তো যারা জাপানে আসবেন এবং ভাষার উপরে খুব প্রেশার দিতেছে, যারা যারা জাপানে আসবেন অন্তত জাপানিসে N2 লেভেল পাস করার পর জাপানে আসার চিন্তা করবেন। তার আগে যদি চিন্তা করেন, খুবই রিস্ক হয়ে যাবে। জাপানে N2 পাস না করলে না আসাটাই আমি বেটার মনে করব। কারণ এখন জাপান এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে জাপানিজরা বিদেশিদের দেখতেই পারে না, তাদের ভাষার দুর্বলতার কারণে। তো আমি বলবো যারা যারা জাপানে আসবেন অবশ্যই ভাষাটা গুরুত্ব দেন, গুরুত্ব দিয়ে ভালো করে শিখুন, তারপরে দেন জাপানে আসার চিন্তা করবেন। তার আগে যদি জাপানে আসেন, মনে করেন জাপান যদি আসার চেষ্টাও করেন, তাহলে মনে করেন যে আপনি জীবনে বড় অনেক ভুল করবেন। কারণ জাপানে আইসে ভাষা শিখতে পারবেন, বাট এখানে যে পরিশ্রমটা করবেন কাজের পাশাপাশি ভাষাটা শেখাটা খুবই টাফ হয়ে যাবে। তো আমি এই জন্যই বলি, কারণ আপনার জীবন মানে খুব সুন্দরভাবে লাইফটা সেটেল করেন জাপানে। জাপান অনেক সুন্দর দেশ, তারা কিন্তু লাইফ নিয়ে খুবই নিজের গুরুত্ব দেয়। তো আপনারা গুরুত্ব দেওয়া শিখবেন যখন আপনার ভাষাটা কমপ্লিটলি ভালোভাবে শিখে আসতে পারবেন। এখানে কিন্তু যে প্রেশার কাজে, তো আপনারা কিন্তু সুযোগ পাবেন না, একদমই সুযোগ পাবেন না ভাষা শেখার জন্য। তো দেশে আপনারা কমপ্লিটলি ভাষাটা শিখে তারপরে আসার চেষ্টা করবেন। জাপানে খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।